যেন আমল করতে পারি। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা, এই বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বর্ণনা করেছেন, 5টা সিফাত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন মুমিন যারা, তাদের গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। এটা মুমিনের সিফাত, এটা মুমিনের কি? মুমিন দান করবে, এটা মুমিনের সিফাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আপনারা সকলে জানেন, কিয়ামতের দিন আরশের ছায়াতলে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তাদের মধ্যে এক ব্যক্তি ওই দল, যেই ব্যক্তি তার ডান হাতে কি দান করেছে বাম হাতে জানে না। ডান হাতে কি দান করেছে বাম হাতে জানে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ পাকের কুদরতে আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম। দেখি জান্নাতে পুরুষে ভর্তি, জাহান্নামে মহিলা, অধিকাংশ। ঠিক নেই? মুসলিম শরীফে হাদিসে আছে না? নবী বলেন জাহান্নাম অধিকাংশ মহিলা। মেরাজ থেকে আয়াই বলে, এ মহিলারা, তোমাদের কানে হাতে কি আছে দাও, দান করে দাও, কারণ তোমরা অধিকাংশ জাহান্নামী, অধিকাংশ জাহান্নামী। তোমরা দান করো, এই দান করার দ্বারা তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবা। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। রোদের কঠিন গরমের তাপে মানুষগুলা বেকার হয়ে যাবে। সূর্যের তাপে কারো শরীর থেকে ঘাম বের হতে হতে হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো ঘাম সাঁতরাইতে থাকবে। নবী বলেন এই সময় মানুষগুলা ঘুরতে থাকবে শুধু একটু ছায়া পাওয়ার জন্য। দেখবে একদিকে ময়দানের এক প্রান্তে দেখা যায় কালো মেঘের খণ্ড, ওখানে মানুষগুলা ছায়ার জন্য যাবে। যারা দেখবে ওখানে ছায়া না, সবগুলা সাপ, নাউজুবিল্লাহ। সবগুলা কি? সাপ, বড় বড় সাপ। এই সাপগুলা আয়াই সবাই ধরবে। যারা ওখানে ছায়ার জন্য যাবে সবাইকে গ্রাস করে ফেলবে। বলবে আমরা তো ছায়ার জন্য আসছি, সাপ কোত্থেকে আসছে? সাপের জবান আল্লাহ করে দিবেন। সাপ বলবেন আমরা সাপ নয়, আমরা তোমার মাল। আমরা তোমার কি? মাল। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন যারা যাকাত আদায় করে না, যাকাতের টাকা আল্লাহ তাদের কোমরের মধ্যে গরম করে লাগাবেন, কোমরে লাগাবেন। আছে না নাই? তা আমি যে কথা বলতে চেয়েছি, দান খয়রাত করার দ্বারা বান্দার সম্পদ কমে না, সম্পদ বাড়ে। দান খয়রাত করার দ্বারা বান্দার সম্পদ বাড়ে। আপনারা জানেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা? নবী যত যাবেন সম্পদের দরকার, আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা বলেন যার যা আছে দাও। সবাই কেউ মালের 1/3 হাজির করলেন, কেউ 2/3 হাজির করলেন, কেউ আরো কিছু যার যার সামর্থ্য অনুযায়ী হাজির করলেন। আবু বকরের বাড়িতে তো কিছু নেই, জানেন না আপনারা? আবু বকর ঘর ঝাড়ু দিয়া 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 যা পাইছে তা নিয়ে আইছে। আবু বকর ঘর ঝাড়ু দিয়ে 3টা জিনিস পাইছে। কয়টা জিনিস? 3টা জিনিস পেয়েছে। একটা সুতা, একটা খুঁটা, একটা নারিকেলের মালা। কয়টা জিনিস? 3টা জিনিস। এই 3টা জিনিস নিয়ে নবীর দরবারে হাজির। নবী কয়, ওমর কি নিয়ে আসছেন? ইয়া রাসূলুল্লাহ, মাল 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি। ওসমান কি নিয়ে আসছেন? হুজুর উট সাজায় নিয়ে আসছি। ওমর মনে মনে ভাবে, আচ্ছা তা আবু বকরের হারাই বলবো। ঠিক নেই? কারণ আজকে আমার একটু মাল সম্পদ দাঁড়ায় নিছে, আবু বকরের তো কিছু নাই। আবু বকর গরিব মানুষ, আবু বকর আজকে কি নিয়ে আনবে? আবু বকর নিজেকে একবারে ছোট মনে করে সবার পিছনে বসে রয়েছে। নবী কয়, আমার আবু বকর কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ও আবু বকর, আপনি কি নিয়ে আসলেন? ও পয়গম্বর, আমার কিছু নাই।
আবু বকরের পাত্রের ফোল্ডার ভিতরে তিনটা জিনিস, কয়টা জিনিস? সুতা, খুঁটা, মালা। আবু বকর এই তিনটা জিনিস দিয়া কি করবেন? ও নবী, আপনি যখন যুদ্ধে যাবেন এই তিনটা জিনিসের বড় প্রয়োজন হবে। এই খুঁটা দ্বারা তাবু বাঁধবেন, রশি দ্বারা খুঁটার সাথে তাবু আর রশি আটকাবেন। মালা কি করবেন? ও নবী, বেঈমানের চতুর্দিক থেকে আক্রমণে আঘাত আমার সাহাবায়ে কেরাম তখন শরীর থেকে রক্ত বের হবে, ওই সময় কি করবে? এই মালাটা আগুনে জ্বালাইয়া ছালি বানাইয়া ক্ষতর মধ্যে দিবে, সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী কয়, আবু বকর আজকেও নেকের বেলা 1 নম্বর। হ্যাঁ, নেকের বেলা 1 টাকা দান করেন, 2 টাকা দান করেন, নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অথচ ইমাম বুখারী কিতাব শুরু করলেন, তার কিতাবের মধ্যে কিতাবুল বদহি ওহির আলোচনা নিয়ে শুরুতে ইমানের আলোচনা, নিয়তের আলোচনা নিয়ে আসতেন। কেন? কারণ সব আমলের মূল হলো নিয়তের উপর। কিসের উপর? আল্লাহ কয়, গোলাম এই সম্পদ দিছে কি আমাদের? আমাদের দিছে আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের। আল্লাহর এক বান্দা, তার কোনো টাকা পয়সা নাই, মাত্র 1 টাকা। কয় টাকা? ভাই আমাদের কিছু দেন। আচ্ছা, 1 টাকা। এখন যুগের মানুষের রুচি ভিন্ন হতে পারে, কি না? আমরা যারা রমজানে কালেকশন করছি দেখছি, কিছু মানুষ আছে 1 টাকাও দেয়, 2 টাকাও দেয়। এদের রুচি বলতে কিচ্ছু নেই। 1 টাকা 2 টাকা কেমনে দেয়? আল্লাহর বান্দা কয়, আমার পকেটে 1 টাকা আছে, ফকির ভাই আমি আপনার 1 টাকা কেমনে দিই? শরম লাগে। কারণ আপনি যা আছেন তা দেন। আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ করে পকেটে হাত দিয়ে বলে, ভাই নাও। চোখ বন্ধ, হাতে দিয়ে দিলেন। ফকিরও বিসমিল্লাহর সাথে চোখ বন্ধ করে হাতে নিলেন। অনেক দূর চলে গেছে, যাইয়া হাত খুলে দেখে 100 টাকা। সুবহানাল্লাহ। কয় টাকা? টাকার বরকত দেয় কে? বিশ্বাস আসেনি? আল্লাহর এক বান্দা যুবক মুসলমান থেকে শুনছে আল্লাহর ইবাদত করলে, দান খয়রাত করলে বাড়ে। এখন সে পাক্কা ঈমান নিয়ে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এবার আর কাজ কাম নাই, শুধু মসজিদে যা আর ইবাদত করে। ওদিক দিয়া বাড়ি ঘরের মানুষ সব উপাস, সব উপাস। বাড়িতে যাইলে বিবিসি গায়, ও স্বামী আজকে কাম করেন নাই আপনি? কই বাজার সাজার কই? রান্না বান্না চলবে না তো, চুলাতে আগুন বন্ধ, কিছু আনে? স্বামী বেচারা কয়, এমন মালিকের কাম করি যিনি মালিক কাজ শেষ হইলে বেতন দিবে। কি দিবে? কাজ শেষ হইলে বেতন দিবে। ওদিক দিয়া বেচারার মনে টেনশন, কাজ তো করি না, শুধু আল্লাহর ইবাদত করি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, কোনো কিছু পায় না। মনে মনে টেনশন। ছোট ছোট বাচ্চারা আছে, এই বাচ্চাগুলা যাইলে জিজ্ঞাসা করে, আব্বা জান কি নিয়ে আসছেন? যাদের ছোট বাচ্চা আছে তারা জানে বাড়িতে গেলে যদি পকেটে সলকেট না নেয় তো অবস্থা খারাপ। হ্যাঁ, বা তাদের তারা জানে কি নিয়ে আসছে। এবার আব্বা জান কি দিবে তার মনে টেনশন। হাতরে দিয়ে হাঁটতেছে, সইয়া ইটা শাক, বড় বড় শক্ত ইটা শাক, রুমাল দিয়ে গামছা বেঁধে বাড়ির দিকে রওনা। শরমে কি এগুলো দেখা যায়? চোখের কোনায় রাখছে। কি রাখছে? চোখের কোনায় নিয়ে রাখছে, কিছু কয় না। বাচ্চারা আসছে, বাবা কি নিয়ে আসছো? কি বলবে? বলতেছে আমার তো কিছু আনি নাই। যাইয়া দেখো ওখানে আমি তোমাদের জন্য আপেল আনছি, আপেল ইয়াচ্ছি, যাও খাও, আপেল গুলা খাও। আল্লাহর বান্দা ছোট মাসুম বাচ্চাগুলা যাইয়া ফুলটা খুলে দেখে আপেল না, গোল্ডেন কালারে কিছু কিছু জিনিস দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আব্বা জান এটা তো আপেল না, আপেল দেখছি কত এই রঙের এই রঙের, এটা তো আপেল না, এটা কি আনছেন? আব্বা জান বলেন চোখে
বলে আব্বাজান না না, এটা এই কালারের কিছু দেখা যায়। আব্বাজান তো এটা কি? আবার যায়া দেখে মাটি স্বর্ণ হয়ে গেছে, মাটি স্বর্ণ হয়ে গেছে। এবার স্বর্ণকারের দরওয়াজায় হাজির। ওই স্বর্ণকারটা কি? ওটা তো স্বর্ণ। এত স্বর্ণ কোথায় হয়েছে? তো মালিকের বাড়িতে বসি, মালিকের বাড়িতে বসি। তো তাহলে তো মালিকে এত স্বর্ণ দিলে আমার মালিক দুনিয়ায় নাই, তুই চুরি করে আনছস, চুরি করে আছে, মামলা খাবি? না, চুরি করে আনি নাই, মালিক আমার দিছে। তাহলে আমার অর্ধেক দিবি তো না? তাহলে সত্য তুই যে মালিকের কাম করিস সেই মালিকের কাম আমিও করবো। খেয়াল করে নিয়তের কথা বলতেছি। তুই যে মালিকের কাজ করো ওই মালিকের কাজ আমিও করবো, আমার নিয়ত আমিও স্বর্ণ পাবো। এবার স্বর্ণকারে তো চলো মালিকের দরবারে চলো। লোকটা তারে নিয়ে মসজিদে ঢুকছে। এটা কি মালিকের বাড়ি? এটা তো মুসলমানের মসজিদ। তাহলে ওটার তো আসল মালিকের ঘর। এটাই কিসের ঘর? আসল মালিকের ঘর। তো ঠিক আছে, তো চাই কেমনে পাবো? তবে আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো। তার মধ্যে আমাদের শুরু করলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস হয়ে গেছে, স্বর্ণ আর পায় না। স্বর্ণ ও ইবাদত করছেন আল্লাহকে খুশি করার জন্য। আর এর ইবাদত হয়েছে কিসের জন্য? স্বর্ণর লাগা দুনিয়ার কোটিপতি হইব। ওই যে আদম নবীর কাহিনী জানেন না হরিণের? হ্যাঁ, একদল হরিণের কস্তুরি পাইছে, আরেক দলে পাই নাই। ব্যবধান কি? একে নবীর হাতে পাতা খাইছে, একে নবীর হাতে খাইলো, কিন্তু একদল 3টা পাইলো, আরেক দল 2টা পাইলো। ব্যবধান নিয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের গুণ হলো মুমিনের আমি যে রিজিক দিছি এই রিজিক থেকে তারা ব্যয় করবে। আল্লাহর নবী বলেন দান করো, দান, দান যত করবা ততই তোমার সম্পদ বাড়বে। সাহাবায়ে কেরামের মধ্যে ইতিহাস শুনেন নাই? দান করে করে কুটিপতি হয়েছে। এজন্য আমাদেরকে দান করা দরকার। দানের বেলা আমরা হুজুরের পিছনে। হ্যাঁ, হাদিয়া নেওয়াটা সুন্নত মানি, দেওয়াটা সুন্নত মানি না। কি বলেন? হাদিয়া দেওয়াটা সুন্নত মনে করি, নেওয়াটা সুন্নত মনে করি, দেওয়াটা মনে করি না। কারণ যদি নেওয়াটা মনে করতাম আমারও দেওয়া লাগবে। হ্যাঁ, নবীর সামনে খাজুর আইতো, নবী সাথে সাথে মিলিয়ে দিত, দিত নে। অথচ আমরা হাদিয়া দিতেও রাজি না। এজন্য আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সম্পদ কার? না আমার। উপরের দিকে ঠেলা দিচ্ছে। সম্পদ কার? আল্লাহ না আমার। আমারও না, আমার আব্বারও না, আমার 14 গোষ্ঠীর না। সম্পদ কার? আল্লাহ চাইলে কোটিপতিরে সেকেন্ডে ধনী বানাইতে পারে, আমার গরিব বানাইতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি আয়াত আছে না নাই? জগতের বিখ্যাত এক বাদশা তিনি আয়াত পড়ে আর মনে মনে কল্পনা করে, আরে আল্লাহ 1 সেকেন্ডে কেমনে ধনী বানায় আর কেমনে গরিব বানায়। চাইলে আল্লাহ সেকেন্ডে কেমনে ধনী বানাবে, কেমনে গরিব বানাবে? না, এটা সম্ভব না। রাত্রেবেলা ঘুমাইতেছে, রাত্রেবেলা ঘুমাইতেছে, আল্লাহ স্বপ্নে দেখা দেয়, ও বাদশা, তোমার যদি বাচ্চাগিরি টিকাইতে চাও অমুক জঙ্গলাই যাইবা, যাই একটা হরিণ দেখবা, হরিণের ধরবা, না হয় তোর বাচ্চাগিরি শেষ। ঘুম থেকে উঠে রাজা বর্ষাতে ঘোষণা দিয়ে দিচ্ছেন কর্মচারীদেরকে, রেডি হয়, আমার একটা হরিণ ধরতে হবে, না হয় বাচ্চাগিরি শেষ। আবার ঘোষণাও দিছে যার উপর দিয়া হরিণ দৌড় দিবে তার কল্লা শেষ। ঘেরাও করছে আর্মি, পুলিশ, মিডিয়ার সবাই মিলা হরিণটাকে। হরিণ আস্তে আস্তে ছোট ছোট পা দিয়া হেঁটে তার মাথার দিয়া উড়া চলে গেছে। ঘোষণা দিছিল কি? যার উপর দিতে হবে তার কল্লা শেষ। কারণ গাছে কার উপর দি এক কল্লা হাতে থাকবে, রায় অনুযায়ী হাতে থাকবে, এমন হাতের তো কারণ লাগবে। হাতে এবার দ্রুত ঘোড়া নিয়ে দৌড় হরিণের পিছনে। দৌড়তে 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 অনেক দূর চলে গেছে, হরিণও বিলীন হয়ে গেছে।
গেছে কোথায় আর খবর নাই, রাত হয়ে গেছে, কি করবে? ঘোড়া তার কাছের সাথে ঠেকে ঘোড়ার পার্শ্বে শুয়ে আছেন। ঘটনা কবে আল্লাহর বড় বড় কঠিন। যে রাষ্ট্রে ধরতে ধরতে কোথায় গেছে জানা নাই, তার রাষ্ট্রের সীমানা পারে অন্য রাষ্ট্রে চলে গেছে। ঘটনা কবে ওই রাষ্ট্রের সরকারের ঘোড়া চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? রাষ্ট্রের প্রধান ঘোষণা দিছে, চোরকে ধরো, আমার তো ঘোড়া চুরি হয়ে গেছে। যে ধরতে পারবা 10 লাখ টাকা পুরস্কার। সেনাবাহিনী, পুলিশ, আর্মি সবাই রেডি, তালাশ করতেছে ঘোড়া কই কই। যাইয়া দেখে জঙ্গলার কিনারায় ওর ঘোড়া তো একেছে। এই ঘোড়া আর এই ঘোড়া এক। আমার পাশে একটা লোক শুয়ে রয়েছে, যাইয়া ধরছে চোর। কোনো কথাবার্তা নাই, এ ভাই চোর না চোর না, আরে কোনো কথা নাই। ঘোড়া এটা আমাদের সরকারের, চল সরকারের রাজপ্রাসাদে। যাওয়ার পরে বাদশা কয়ের ইসলামী আইন অনুযায়ী হাত কাটো। চোরের শাস্তি কি? চোরের শাস্তি হাত কাটো, এটা হাত কেটে দাও। 1 হাত কাটো, আবার জেলে বড়। এবার আল্লাহর বান্দাতে বুজুর্গ মানুষ কোরআন তেলাওয়াত করে প্রতিদিনের নাই, যাইয়া জেলখানায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবার কোরআন তেলাওয়াত করতে করতে ওই আয়াতে গিয়া কান্না করতেছে। কান্নার আওয়াজ পুরা জেলখানায় ভাসতেছে। শুধু কাঁদতেছে যে এই আয়াতে আল্লাহ বলছে এটাই সত্য। এবার এইভাবে কাঁদতেছে। বাদশার একটা মাইয়া আছে, যুবতী মাইয়া। বাদশা ঘোষণা দিছে, ওই খবর নে আমার রাষ্ট্রে কে কোরআন তেলাওয়াত ভালো জানে, ওরে নিয়ে আসো, আমার মাইয়ারে প্রাইভেট পড়াইয়া কোরআন তেলাওয়াত শিখাবে। রোজ নিয়ে দেখে কোথাও কোনো কোরআন তেলাওয়াত ভালো কারি নাই। জেলখানা রক্ষী কয়, হুজুর তো জেলে জেলে দিছেন, ওর কোরআন তেলাওয়াত এত সুন্দর এত সুন্দর করে আমাদের মাইয়ারে কোরআন তেলাওয়াত রাখেন। আপনার কাছে ঠিক আছে, ডাকো তারে। ডাকলো, ডাকার পরে তেলাওয়াত করো। তেলাওয়াত করা শুরু করছে। বাচ্চার মনটা গলে গেছে, ঠিক আছে তোমার আসামির শাস্তি মাপ, যাও তুমি আমার মাইয়ারে শিখাও। মাইয়ার সামনে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আমার আয়াতের সামনে হাজির। আয়াত যাই কাঁদতেছে। মাইয়া কয়, কিরে কাঁদুস কা? দুঃখে কাঁদতেছি। দুঃখে ক? তোর কিসের দুঃখ ক? বলা যাবে না। দুঃখ ক, নইলে বিপদ আরো আছে। একবার তো চুরি করছে, তারা খাইয়া হাত কেটেছে, এবার কোনো আমার দর্শন করছে, এবার বাকি জীবন যাবে। কথা ক, দুঃখ কি? বেচারা কয়, শুন, আমি একটা দেশের বাদশা, আমার অমুক রাষ্ট্র, আমি এই আয়াতকে শুধুমাত্র যারা পরিমাণ সন্দেহ করছিলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ চাইলে সেকেন্ডে ধনীও বানাইতে পারে, চাইলে গরিবও বানাইতে পারে। আমি সন্দেহ করেছিলাম, আমারে আল্লাহ এই পদ্ধতি দেখাইয়া এখন আমার তোর আব্বার জেলখানায় বইরা তোর মতো একজন মাইয়ারে প্রাইভেট পড়াইতেছি মাত্র 2000 টাকা দিয়া। মাইয়াকে তাই নাকি? কহ, তাহলে তোর মুক্তি দিয়া দেবো। কি শর্ত আছে? তো কি শর্ত? তুই আরো বিয়া করবি। কি করবি? বিয়া করবি। এত হচ্ছে আরো বিপদ। এখন যদি রাষ্ট্রে দেয়, একদিকে নাই হাত, অপর দিকে মাইয়ালো ঢুকছে, কোন শরীর কারণে হাত কাটছে, মাইয়া লইয়া ধরা খাইছে, বিয়া হঠায় আবার রাষ্ট্রে পাঠাইছে, বিপদ নেই। এবার না, আমার তো বিপদ হওয়া যাবে না। শর্ত আছে, তাইলে তুই আমার হাত লাগাই দিবি। আচ্ছা, হাত কাড়ি হালাই দিছে, এটা কি লাগা সম্ভব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লাগাই দেবো। ঠিক আছে, তোর বিয়ে করবো। গভীর রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়াই আল্লাহর বান্দি কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, তোমার গোলাম তো কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে হাত কাটা হয়েছে। ও আল্লাহ, তুমি তার হাত লাগানোর ব্যবস্থা করে দাও। তাহাজ্জুদ পড়ে ঘুমাইয়া গেলেন নামাজের মুসল্লায়। আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিলেন, তোর আব্বা ওই তার হাত কেটে অমুক খালের ভিতরে পালাইয়া দিছে, যাও তার হাতটাকে নিয়ে আইসা স্যাব লাগাইয়া তার হাতে লাগাইয়া দাও। আল্লাহর বান্দি যেমনে যেমনে দেখলেন তেমনি গিয়া হাতটাকে ফেলেন। পাওয়ার পর ওই বান্দা ঘুমাইতেছে, আস্তে করে যাইয়া বিসমিল্লাহ পরে তার হাতটা লাগাইয়া দিলেন। সকালবেলা উঠে দেখে
ভালো কেন হয়েছে? ওই আল্লাহর বান্দী আইসা কয়, আমি তোমার হাত লাগাইয়া দিছি, বিনিময় ছিল বিয়া করবা, দাও করো। তোর আব্বা মানবে নি? আরো আল্লাহর কি কারিশমা, যে রাষ্ট্রে ধরা খাইছে ওই রাষ্ট্র তার অধীনে চলে, ওই রাষ্ট্র তার অধীনে চলে। এবার কারণ আমি তো বিশ্বাস করি না, কত আব্বার লগে যাই একটা ছবি আছে, দেখবি এই ছবিটা কার? তাই নাকি? মাইয়া দৌড় দিয়ে যাবেন, কথা তো সত্য। বাজারে ভাই আব্বা যান কারে বন্দি করছেন? ওরকম দেখছেন এটা কেনা? হ্যাঁ দেখছি। এটা তো আমার সরকার, আমার তার কথা আমি চলি। তো এটা আর এটাকে দেশে দুটা তো এক। সরকার সাহেব আপনি এনে কেন? আমার হালত বিস্তারিত বলছে যে আল্লাহ চাইলে সেকেন্ডে মানুষের ধনী বানাইতে পারে, গরিব। আমার আপনার পকেটে এখন মনে করেন 100 টাকা আছে, এখন যদি মরে যায় টাকাটা খাবে কে? এই টাকাটাও রেখে দিবে, ঠিক নেই? এখন নবী বলেন মানুষ সব শেষ হয়ে যায়, দুইটা জিনিস শেষ হয় না। মানে যে অংশটুকু সে খায় সে অংশটুকু তার হয়, আর যে অংশটুকু দান করে সে অংশটুকু তার হয়, আর বাকি সব ওয়ারিসের। বাকি সব কার? ওয়ারিসের। এজন্য নবী করে চিন্তা থাকতে বেশি বেশি দান করো। বেশি বেশি কি করো? আমাদের মাদ্রাসার হুজুর ওস্তাদগণ আমাদের কাছে যতটুকু আলোচনা করছি, আসলে মোতালা ছাড়া আলোচনা করা সম্ভব না। এরপরে দু একটা কথা বলে ফেলছি, যদি আপনাদের কষ্ট হয় মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।